বুড়ো এনে সব যুবক দেন গা বুড়োরা চাষটালে বসে রয়েছে বসে টিভি আর সিডি হাই রে বুড়োরা যাই গিয়ে এই বুড়ো কারে লেগে দেশে এখন গজব কথা কম আসরের নামাজ পড়িয়া অজু নাই আসরের নামাজ পড়িয়া ওই যে চাষটালে বসে শাবনুর আর সাবিব খানের ছবি দেখে দেখার পরে তখন মাগরিবের আজান দেয় দৌড় আসে অজু দেয় না এ তোর অজু নষ্ট হয় নাই শরীরে লাচালাচি করছে তুই বড় পিসাই বলছো তাই না ঠিক কিনা বলো এই ঠিক ওয়াজটাই করবো ইনশা বুড়োরা কিভাবে এই বুড়ো তুই আসবে কাল মরে যাবি বুড়ো বয়সে তোর আবার সিঁড়ির কাছে বসা লাগবে তার মানে তোর বাদ সিঁড়ি নাই তোর বউ নাই তোর সয়েছে একবার হারা ফেলেছিস শাবনুর সাবিব খানের পূর্ণিমার ছবি দেখা লাগবে তোর বউ ভালো করে সাজান পূর্ণিমার চাইতে ভালো দেখা দেবে কথা বল না অন্তরে চোখ দে বক দেখ তারপরে আমার খুব দুঃখ লাগলো এই বাগদুলাল বাজারের মধ্যে আজকে এখানে কোরআনের মাহফিল হচ্ছে তোরা কোন বিবেকে তোমরা কোন জ্ঞানে কোন বিবেকে তোমরা আজকে সিঁড়ি চালাইছো তুমি ভাত খাও না কি খাও কও না না এই কথাটা আমি সাজাদপুরের ছেলে আমি যদি না বলি উল্লাপাড়া থেকে এই সিরাজগঞ্জ থেকে পাবনা থেকে বক্তা সেটা বলার সাহস আছে নাকি কোরআনের মাহফিলে আসুন ঠিক কাজটা করুন যে আল্লাহ পাক কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তির দূত আখেরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আশা আজিমে যাইতো সুবহানাল্লাহ তো জোরে কর সেই নবীর উম্মত ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতেছে আমার ভাইরা আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ বললেন না এটাও জানেন না কতছে আসি কিছু লোক বলতেছে আসি কোন রকম আছে আজকে কোরআনের মাহফিল দিল কে অনেক লোকের সমস্যা হয়ে গেছে যে আল্লাহ পাক এই মানুষের হিসাব কিয়ামতের ময়দানে নিবি আপনার আমার হিসাব দিতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ উকিল হবে আল্লাহ হাকিম হবে নবী আমার উকিল হবে আমরা হব আসামি আমরা কি হব আমাদের আমলনামা গুনি সব দুই কান্দে দুইটা ফেরেশতা আছে ইন্না হাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামু মালা তাহফালুন সুবহানাল্লাহ দুই কাঁধের ফেরেশতা সুন্দর করে লিখে রাখছে কোন জায়গা কি করতেছি কোন জায়গা টুপি মাথায় দিয়ে টুপি খুলে গ্যাপ চিনে বসে আপনার শাবনুরের সাবিব খানের ছবি দেখতেছি আর মনে মনে ভাবতেছি আমার বউ যদি এইরকম হইতো এগুলি আমরা বুঝি তো পরের বউটা ভালোই লাগে বাবা কেউ তারা থেকে না বসো তোমাদের ওয়াজ করার লেগে আমি আসছি আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম আব্দুল্লাহ এই আব্দুল্লাহ হ্যাঁ ওই যে চালু করো নাই তো একটা বন্ধু আছে দেখো না একটা বন্ধু আছে মুখ আটকে নিয়ে দেখো হা 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 মার হবাই তো জোরে কর আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম আল্লাহু আকবার কর আল্লাহ বলে আদমের বেটা বেটিরা তোমরা হলো আমার বান্দা আর করব না কোনো রকমের দান্দা কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা এই জন্যই হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বললেন আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি আর করব না কোনোদিন স্বামীর সাথে ফন্দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি যখন ঠিক কিনে এ তুই ওন থেকে তোকে আমি চিনি না আমার ভাইরা আমার
এই মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এই মানুষ আর জিনের বাদান আল্লাহ হিসাব নিবে, দুনিয়ার কোন মানুষের বাদান হিসাব নিবে না, পশু পাখির হিসাব নিবে না, গরু বাছুর বাদান হিসাব নিবে না, একমাত্র কেবলমাত্র হিসাব নিবে বাদান মানুষের আর জিনের। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আল্লাহ হাকিম হবে, নবী আমার উকিল হবে, আর আসামি হব বাদান আমরা। ও বাজান, আল্লাহ আমাদের ভালো মন্দের বিচার করবে বি আহকামিল হাকিমিন। আল্লাহ হলো উত্তম বিচারক। আল্লাহর মতো কেউ উত্তম বিচারক বিচার বাদান কেউ করতে পারে না। দুনিয়ায় যদি আমরা মানুষের সমস্যা সমাধান করবার জন্য যদি বিচার করি, আমার ভাইয়ের আমার, এই বিচারের মধ্যে একজন যেতে একজন থাকে, এইটা দিয়ে আমরা বাদান মীমাংসা করি। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুলসেরা বাদান বিচার করবে, এমন বিচার মামলা করবে, কোন মানুষ কিয়ামতের ময়দানে বলবে না আল্লাহ আমার বিপক্ষে তুমি রায় দিছো আর আমার পক্ষে রায় দিছো, এই ধরনের কথা বাদানকে বলতে পারবে না। আল্লাহ বলেন বি আহকামিল হাকিমিন। উত্তম বিচারক কে? আল্লাহ উত্তম বিচারক হইয়া আপনার আমার বিচার করবে, আর নবী উকিল হবে, আসামি হব বাদান আমরা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আমার মুকতার, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পার। আমি পাপী নবী যাবেন দার, বলুন আমি পাপী নবী, জবান খুলে বলুন আমি পাপী নবী, আমি পাপী আর আমার নবী হবে বাদান জাবিনদার, আমার নবী আমাদের জাবিনদার হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে হে আমার বন্ধু, হে আমার হাবিব, হে আমার নবী, হে আমার বন্ধু, তোমার উম্মত কি করছে, উম্মতের পক্ষে তুমি ওকালতি করিবে, তোমার উম্মতের আমলনামা গুনে আমার কাছে তুমি হাজির করো। আল্লাহর নবী এক এক করে নিয়ে দেখবে এই বান্দা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর নামাজ পড়িয়ে টুপি মাথায় দিয়া বাজারে সিডি যা সিডি দেখছে, শাপনুর শাকিব খানের সিডি দেখিয়ে আজান যখন মাগরিবের আজান হয়েছে, ওযু ছেড়ে দেয়া মসজিদে জামাতে নামাজ আদায় করছে, তখন আল্লাহ বলবে, আল্লাহ নবী বলবে রে কিরে আমার উম্মত, আসর নামাজ পড়িয়া টুপি মাথায় দিয়া তুই যে শাপনুরের শাকিব খানের ছবি দেখছিস, এরপরে সন্ধ্যার যখন মাগরিবের আজান দিছে ওযু ছেড়ে দেয়া জামাতে দাঁড়াইছিস, অবস্থা কি হবে রে বুড়ো? হ্যাঁ বুড়ো, রাগ করেন না বুড়োরা, আমি তো বুড়োর মধ্যে পড়ছি। ৬২ বছর বয়স চলতেছে, এই হাত দিয়ে কত মানুষের জানাজা নামাজ পড়াইলাম, মাটি দিলাম, গোসল করাইলাম, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেলাম, আর নাই ২০০ বছরই বেঁচে থাকবো। আপনার উড়া দিলে একে হাসির কথা বলছি। আল্লাহ আগেকার মানুষ ৪,০০০ বছর, ৫,০০০ বছর, ৯,০০০ বছর বেঁচে ছিল। আল্লাহ যদি আমার ২০০ বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক। আপনারা আমার এলাকার মানুষ, দেশের মানুষ, গ্রামের মানুষের মতো। তা আমি যদি খোলামেলা কথা যদি আমাকে বলবেন না দেন, বাইরের লোকের তো আরো বলবেন দিবেন না। আমার ভাইয়ের আমার, আল্লাহর বান্দা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই ধরনের কাজ করি না, মিথ্যা কথা বলবে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া চিন্তা করে দেখছেন, আল্লাহর আদালতে দাঁড়াইয়া বাদান মিথ্যা কথা বলবে। আল্লাহ তখন আল্লাহর নবী বললেন এই দেখ লেখছে কিরামান কাতিবিনা ইয়ালামু মা লা তাফালুন। দুইটা ফেরেশতা, তুমি কোন জায়গা পাপ করছো, কোন জায়গা অন্যায় করছো, রাতের অন্ধকারে আপনি যদি কোনো পাপ করে থাকেন, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, আপনার আমার আল্লাহ দেখে। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ শুধু দেখে কেন তো হয় না, দুইটা কান্দে দুইটা বাদান ফেরেশতা সব সময় থাকে, এই দুইটা ফেরেশতা বাদান সাক্ষী থাকবে। এই যে আমাদের
ওলামাদের সভা হচ্ছে, আলোচনা হচ্ছে, মাহফিল হচ্ছে, জালসা হচ্ছে, তাফসীর মাহফিল হচ্ছে, এইটা যদি ক্যামেরা করে বাদান রাখা যায়, এই অস্ত্র দিয়ে যদি ক্যামেরা করে রাখিয়া 50,000 বছরও বড় বাদান এই গুণে মানুষের কাছে বাদান পেশ করা যাবে যে আল্লাহ তামাম পৃথিবী আসমান জমিন সৃষ্টি করেছে, সেই আল্লাহর কাছে ক্যামেরা আছে না না? আল্লাহর কাছে ক্যামেরা আছে। আমার আল্লাহ সুন্দর করে তুলে রাখছে। ও বাজান, আল্লাহর নবী বলবে, এই আমার উম্মত ফজরও পড়ো নাই, জোহরও পড়ো নাই, আসরও পড়ে নাই, মাগরিব পড়ো নাই, ইশার নামাজ পর্যন্ত পড়ো নাই, 5 ওয়াক্ত তুমি নামাজ পড়ো নাই, লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাশি সবল করি সন্ত্রাসী জোরদার মুল্লুক তার পালকি যার বউগুলি তার এমন একটা অসভ্য সমাজ দুনিয়ার বুকে তোমরা তৈরি করেছিলে। ভালো মানুষের বাগাত নাই, তোমরা সন্ত্রাস চাঁদাবাজি করিয়া এই জমিনটাকে তোমরা লুটিয়ে পুটিয়ে খাইছো। বান্দারে, এ বান্দা, তোমার আমল নামায় গুনাহ, তোমার আমল নামায় ভালো কাজ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ফেরেশতা ধর আমার বান্দার গাড় ধরে বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। গজবের ফেরেশতা আসবে, বান্দার গাড় ধরে ধরবে, জাহান্নামের দিকে বাধা নিয়ে যাবে। আল্লাহর বান্দা বাদান জাহান্নামে নিবে, যাইতে চাবে না, মাঝে মধ্যে যাবে, আবার থমকে থমকে দাঁড়াইবে। যেমন আমাদের দেশে বাদান বক্তি আছে, এই বক্তি নিয়ে যদি মাঠে চড়াইতে যান, সামনে যদি দেখে তা পানি লাগে গেল, বক্তি টানাটানি যেরকম ঠিক কিনে আপনি মালিক বক্তিকে বুঝছো, বক্তি রে এই সামনে একটু বৃষ্টি হয়েছে, সামনে একটু পানি আছে, এই পানিটা যদি অতিক্রম করো পার দাও, সবুজ গাছ পাবে, গাছ খাইয়া তোমার পেটটা ভরবে, তুমি সুখে থাকবে, ভালো থাকবে, আমি মালিক শান্তি পাবো। এবার বক্তিকে বুঝনের পরে বাদান বক্তি বোঝে না। আপনি যদি এই বক্তির কানে কানে যদি গল্প করেন আর বলবো, কি রে তুমি এই ইসুফের গড়ে ইসুফের খেতে তুমি যাও না, ওই গমের খেতে যাও না, ওর গাছের আম গাছের আর কাঁঠাল গাছের আঁকা ডোকা খায় না। আপনি বর্কিকে বুঝনের পরে যদি বারবার বলেন, বক্তি রে বল আমি কি বুঝলাম, বক্তি তখন মুখ কান বাড়ি দিয়ে বলবে, এর মানে হলো বুঝি নেই, কতক্ষণ না কে আমরা মোল্লারা কোরআনের কথা হাদিসের কথা এত সুন্দর করে মানুষের কাছে উপস্থাপন করি, বুঝাই, এই মানুষ বাদন বোঝে না, ওই দিকে বাদন যেতে চাই না। বক্তি যখন গলায় রশি লাগাইয়া যখন মালিক টান দেয়, তখন বক্তি বলে, ও আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাইস না, আমাকে কান ধরে টান দিস না, আমাকে অপমান করিস না। বক্তির বক্তিটা মালিক বোঝে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয়, বক্তি তখন মরণ চিৎকার দেয়, মরিয়া গেলাম, কথা কয় না রে। হ্যাঁ, সামনেরটা আসেন, আরো আসবে লোক। আচ্ছা, এই যে বাম পাশে একটু জায়গা আছে, আপনারা আসে একটু পুরো করে বসে, এদিক তাকান, এদিক তাকান। চেহারাকে একবারে খারাপ লাগে, শোনেন, আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুণা মাফ করে দেখে, যেরকম আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুণা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কি যেন বলতেছিলাম, আমার ভাইরা আমার, ওই মানুষটাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহর বান্দা জাহান্নামের দিকে যাবে না, ছাগলের মতো বদন ব্যক্তি করে দাঁড়াবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাঁকাও, অর্থাৎ ধাক্কা মারতে মারতে এই মানুষটাকে বদন জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা কি বদন বুঝতেছে? ভালো করে বোঝেন। একজনের 7টা মেয়ে বিয়ে দিছে, পৌষ মাসে শীতের দিনে বাজান আসছে আপনাকে দুধ পিঠে না খাওয়ানোর জন্য, দুধ পিঠে, রস পিঠে, ওই যে মুখ চটকাতেছি, ওয়াজ করতেছি আমি, দুধ পিঠার কথা কইছি, একজন মুখ চটকা দিয়ে দেবো, আরে ভাই আমি করতেছি ওয়াজ। 7 বাইরে মিলিয়ে আপনাদের বাগদুলান বাজারে গেছে, অর্থাৎ সাজাদপুর বাজারে গেছে অথবা বাগদুলান বাজারে গেছে, বাজার করবার জন্য যমুনার থেকে বড় বড় মাছ নিয়ে আসছে। 7 ভাইরা মিলিয়ে 10 কেজি নিয়ে 10 কেজি ওজনে 2টা মাছ কিনছে। মাছ কিনিয়ে ছোট ভাইরা হলো ল্যাংড়া মানুষ, ল্যাংড়া ভাইরার গাড়ির উপরে বাদান 20 কেজি ওজনে মাছ তুলে দিছে। এদিকে ভাইরা হলো ল্যাংড়া,
তারপরে হলো বাদাম 10 কেজি 20 কেজি ওজনের মাছ। আপনার ওই বড় 6 ভাইরা বাদান হাইটিয়া যাচ্ছে, আর ছোট ভাইরা ল্যাংড়া মানুষ, তার গাড়ির উপরে বাদান 20 কেজি ওজনের মাছ দিছে, হাঁটতে পারে না। পিছন থেকে ল্যাংড়া মানুষ জুপকুর পাড়তে পারতে যাচ্ছে। এদিকে 7টা বোন এক জায়গা দাঁড়া আছে, 7টা বোন এক জায়গা দাঁড়া আছে। বড় 6 বোন ছোট বোনকে দিকের দেয়, দেখ আমাদের স্বামী সুস্থ ভালো, কত সুন্দর করে হেঁটে আসছে, রেপ রাইট। তোমার স্বামী ল্যাংড়া, আমাদের ভালো 6 স্বামীর সাথে হাঁটতে পারছে না, পিছ পড়ে গেছে। পিছন থেকে তোমার স্বামী জুপকুর পাড়তে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলে আমার স্বামী পিছন থেকে জুপকুর পাড়তেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতা মারতে নিয়ে আসতেছে। এই কথাটা আল্লাহ 1450 বছর পূর্বে আল্লাহ বলেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ গুতা মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরকান নাউযুবিল্লাহ। তাহলে আপনারা বলুন, নামাজের দরকার আছে না বাজার? না, উপায় নাই রে ও ভাই, উপায় নাই। নামাজ বিনে ওই কবরে উপায় নাই, নামাজ বিনে ওই কবরে উপায় নাই। বুঝলি না বুঝলি না, দম থাকিতে আল্লাহর নাম কেন লইলি না? দম থাকিতে আল্লাহর নাম কেন? বুঝবি রে মোর, বুঝবি রে দম সারিয়া যেদিন যাবা কবরে, দম সারিয়া যেদিন যাবা। অনেক কিছু বলবে। আচ্ছা, ঠিক আছে। মারহাবা কর। আমি এই গজলটা গাওয়াইলাম, আপনারা যেভাবে বলতেছেন গজলটা গাওয়াইলাম, আপনারা বলবেন বুঝলি না, এটার কথা বললেন। আজ থেকে 25 বছর একটা ঘটনা বলবো কি একটু? একদিন দেখি এক বুড়া গোরস্থানের ওয়াল আছে, ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে। রাত্রি পোহাইবার আগে বাস বাগানে আসিও, আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউযুবিল্লাহ, একটু জোরে কর। আমি তখন চিন্তা করলাম, একটা হাদিসের কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাবর রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া যাররা ইউহিল বাদরিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার কর। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে বাধা দেয়, অন্যায় দেখলে যে প্রতিবাদ করবে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আমাদের দেশে অনেক মানুষ আছে, অন্যায় হয় কয় যে দেখবো শুনবো, বলবো না, কোনো বিপদে পড়বো না। অন্যায় যে করবে আর অন্যায়টাকে যে প্রতিবাদ করবে না, আর যে বলে দেখবো শুনবো, বলবো না, কোনো বিপদে পড়বো না, উভয় 3 জন একই মাদানে একই আসামি হবে। জনগণ ঠিক কিনে? আমি চিন্তা করলাম, মুরব্বী মানুষ গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে। আমি যা চিন্তা করলাম, আল্লাহর নবী বলেছে বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো। এখন যদি অজগবি যায়, আমি যদি প্রতিবাদ করি, তাহলে মুরব্বী রাগ করবে। রসুলের কথাটা মাথার মধ্যে বদন গোরবাক খাচ্ছে। আমি যা বললাম, চাচা এত সুন্দর গায়ান জানেন? চাচা বলে আরো ভালো গায়ান জানি। আমি কনসেন্সে কথা বললাম, আর চাচা কনসেন্সে উত্তর দিল। আমি বললাম, চাচা তাহলে আমি একটা গায়ান গাই। চাচা সিটে উঠলো, বাতিজা তুমি আলেম মানুষ, আবার তুমি গায়ান গাও। আমি বললাম, চাচা আপনার বয়স কত? চাচা বললে 80 থেকে 82 বছর বয়স। আমি বললাম, 80 থেকে 82 বছরে যদি আপনার মনে যদি ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। না বুড়া মানুষ যদি গাইতে পারে একখান, আমি 5 খান গাইতে পারি না? কথা কয় না, পারি না। যুক্তি দিয়ে চাচা ঠেকাইলাম। চাচা তখন বলতেছে, ঠিক আছে বাতিজা তুমি বলো, তারপরে কিন্তু আমি আবার আর একখান খাবো। চাচার ফয়েজ দেখছেন না?
আমি বললাম চাচা, চাচা ভালো করে শুনুন, এই দান বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো, আমাকে কয় তুমি বললে ফেলো। আমি তখন বললাম চাচা এইটা যদি বলতে রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন, ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন, জোরকান মারহাবা। চাচা আমার জবান থেকে এই গজলটা শুনবার পরে চাচা আর চোখের পানি ধরে রাখতে পারে না, চাচা কাঁদতে লাগলেন। আমি বললাম বাজান, আপনি আমার আচার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পেয়েছেন? যদি পান মেহেরবানি করে আমারে মাফ করে দেন। চাচা বলে ভাতিজা, তোমার আচার আচরণে ব্যবহারে আমি কষ্ট পাই না। ও ভাতিজা, কোরআন থেকে হাদিস থেকে তুমি সুন্দর করে আমাকে বুঝ দিলে। আজকের থেকে তওবা করলাম, আল্লাহ জিন্দিগি যতদিন বাঁচা রাখবে আজকের থেকে তওবা করলাম চাচা, আর জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লা কান আল্লাহু আকবার। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মাইয়াদিলিল্হু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবীকে বাইতে খাওয়ালে হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? আপনি বসেন না, চেয়ারে এনে দেন না। খুব কি খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন হুজুর তুলছে মোহাব্বতে তুলছে, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অতএব দুই দলই ঠিক আছে। আমার ভাইয়েরা, আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের বিউম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী যখন মিরাজ ভবনে গেলেন, মিরাজ ভবনে যা দেখে জান্নাত জাহান্নাম দেখছে, জান্নাত দেখতে দেখতে যা লক্ষ্য করে দেখে বিশাল একটা জান্নাত। আল্লাহর নবী বলে জিবরাইল, এত বড় জান্নাত তো আমি দেখি নাই, এই জান্নাতের মধ্যে এত বড় বড় জান্নাত তো আমি দেখি নাই, এই জান্নাতটা কার? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি একটু জান্নাতের গেটের সামনে যা দেখেন কার নাম লেখা আছে। আল্লাহর নবী লক্ষ্য করে দেখে জান্নাতের গেটের সামনে লেখা, সাথে লেখা আছে এই জান্নাতটা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম লেখা রয়েছে। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, এ না লেখা রয়েছে আমার বড় বিবি হযরত খাদিজাতুল কুবরার নাম। আল্লাহর নবী এই কথা যখন বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতটা আপনার বিবির খাদিজার নামে আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছে। চিল্লা কান আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, রে জিবরাইল, আপনার খাদিজা। আল্লাহ নবী বললেন, আমার খাদিজার কি আমল আছে? তোর কয়জনী কথার কিছু বলি, তোর কয়জনী হেসে করতেছিস, তোর কয়জনী খায় হারা দেবো এখন আমি বেদব। হ্যাঁ না, ভাবিল তো কয়জনী করতেছে, চেনে না কেডা আইছি, রাগ করতেছেন মনে হয় না, ভয় দেখাইলে নলে ওর আসপাতা বেরিয়ে দেবে, জানেন? ঠিক আসি বলে জানো বেয়াদবি না করে, এদিকে কয় চুরি করে, এই জায়গা কয় চুরি করতেছি, তুই সরিয়ে যা, কয় চুরি কর। আমি বলছি যে আমার জালসায় চুপ থাকতে হবে, কথা বসা করা যাবে না, কোনো কথা বলা যাবে না, আর আমার দিকে চা থাকতে হবে। চেহারা কি একেবারে খারাপ নাকি? একেবারে ফেলু মনে করেন না। কি যেন বলতেছিলাম? আমার নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজা, কারণ
আপনি হলো স্বামী, খাদিজা হলো স্ত্রী আপনার। খাদিজা আপনার স্ত্রী, আপনার সুন্দর খেদমত করছে। এমনকি দিনের যখন দাওয়াত দিতে গিয়ে আপনি যখন বাইরে গেছেন, আপনার বিবি খাদিজা দরজার সাথে পিঠ লাগায় অপেক্ষা করছে। আপনার আগে আপনার বিবি খাদিজা ঘুমোতে যায় না। আপনি যদি রাত 12টার পরে যদি আসতেন, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই, অমনি দরজা খুলে দিত। আর আমাদের ঘরে একটা একটা করে বাদান খাদিজা রয়ে গেছে। রাত 12টার সময় সাজাদপুর শহর থেকে আসিয়া যদি আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা উত্তর দেয় না না একই একই। স্বামী আসতে তো দেরি হয়েছে, উনি কি রাগ, আর স্বামী এসে ডাক উনি ব্যক্তি করে ওঠে। কে সুন্দরভাবে জবাব দিতে পারো না, জি সালমার বাপ। তাহলে স্বামীর আত্মাটা ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। উনি যখন ব্যক্তি করে হচ্ছে কি কা উঠছে, স্বামী কা দরজা খোল। ওই যে গরম শুরু হয়ে গেল। আমার কথা কি বুঝতেছে? উনি বলতেছে সালমার মা, উনি কি কয়া উঠছে, তখন রাগে যা দরজা খোল। কারণ উনি কোন অবস্থায় আইছে আর কিভাবে আসছে ওনা জানে। বাইরে তার পরিবেশ, মনের অবস্থা কি হয়েছে বউ গড়াথা জানে। উনি ব্যক্তি করে উঠছে, হ্যাঁ তুমি এত রাতে আইছে, দরজা খোল। মানে তুমি বাদ দিয়ে তুই শুরু করছি। তখন বউ রাগে গেছে, হ্যাঁ আমার উপরে ব্যক্তি, উনি হুয়ে থেকেই অস্থির। তখন বলতেছে বাদ দে, রাগে করতেছে কবে বাদ দাও, আর আগে করতেছে বাদ দে। তখন বউ রাগে করতেছে যে বাদ বাইরে খাও। তখন স্বামী করতেছে আমার লাঠি হান কৌরি করে কেমন মনে উঠতেছি। কথা ঠিক কিনা বলো আমার ভাইয়ের, আমার এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো। আল্লাহর নবী বললেন, রে জিবরাইল এই জান্নাতটা কত বড় হবে। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন এই জান্নাতটা কত বড় হবে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দিকে চা দেখেন। আল্লাহ 600টা পাখা দিছে। আমার 600টা পাখা দিয়ে আমি একদিন নয় 2 দিন নয় 600 বছর পর্যন্ত যখন এরকম করে টান দিব, তারপরে আমি এই জান্নাতের মুরা পাবো। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। ওই পিছন থেকে এরা চিন্তা করতে, সামনে যার আছে হ্যাঁ আল্লাহর নাম লিখ। না না, তুমি এখন আল্লাহর নাম লিখবে কে? যখন মুখে প্যারালাইসিস হবে তখন আল্লাহ আল্লাহ, তখন আল্লাহ আল্লাহ কয়, তখন কোনো লাভ নাই। যৌবন থাকতে আল্লাহর নাম লিখছেন, আল্লাহু আকবার কর। পিছনের লোকে দেখেন বাতাস বাড়াবে, বেটা চাল পাইছি একখান। আপনারা বেটা চাল না পুরুষ? আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী বললেন, এ জিবরাইল আমার বউ তো 11টা। আল্লাহর নবী বললেন আমার তো বউ তো 11টা। আল্লাহর নবী বললেন একই সাঙ্গালে আপনার সব বিবির গল লেখা আছে, আপনি একটু গুনে দেখেন। আল্লাহর নবী গুনবে 1 2 3 4 5 এরকম করে গুনতে গুনতে 13টা জান্নাত। আল্লাহর নবী বলবেন জিবরাইল আমার 11টা বিবি আর জান্নাত দেখতেছি 13টা। আল্লাহর নবী বলবেন আমার 11টা বিবি আর জান্নাত কেন 13টা? এবার জিবরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি 11টা না, আপনার বিবিটা হলো, আপনার বিবি হলো 13টা। সুবহানাল্লাহ বললেন। এ জিবরাইল, আমি কিছু বুঝলাম না। দুনিয়ায় আমি বিয়ে করছি 11টা, আর আল্লাহ আমার 13টা বউ, আমার জান্নাত 13টা রাখছে, আর আমার 13টার বিবি আর 2টা বিবিকে। এবার আল জিবরাইল আলাইহিস সালাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 2টা বিবি আছে, আর একটা বিবি হবে হযরত মরিয়ম, আর একটা বিবি হলো হযরত আসিয়া। চিল্লাকান আল্লাহু আকবার। এই আসিয়া আপনার ওই আসিয়ার ফিরাউনের সাথে বিয়ে হয়েছিল। ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, এই জমিনের মধ্যে আমি প্রতিষ্ঠিত খোদা। আসিয়া রে, দুনিয়ার সব মানুষ আমাকে খোদা বলে মানে, তুমি আমার বউ হইয়া, আমার বিবি হইয়া তুমি আমাকে খোদা বলে মানো না কেন? এবার আসিয়া স্পষ্ট ভাষায় জবাব দিয়েছে, এই জমিনে তুমি খোদা না, এই জমিনে হচ্ছে তুমি সবচাইতে বড় গাদা। চিল্লাকান আল্লাহু আকবার।
ইহুদিরা যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনাদের আল্লাহ কি করে, এক আল্লাহ দিয়ে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমাদের 333 টা যোগ দেবতা আছে, 333